আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা জামাতের আমিরের জন্য। যদি আমার ভিডিওটা আপনার চোখে যায় ভালো, আর দয়া করে যারা ইউটিউবে গাড়াগাড়ি করেন, যদি মেহরবানি করে মন চায় আপনাকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। জামাতের আমিরের কাছে আমার একটা প্রশ্ন, যেটা বিগত আজ 40-50 বছর ধরে শুনে আইতাছি, জামাতারা এরা নারী বিদ্বেষী, এরা কখনো একক ক্ষমতা আসতে পারে নাই, যেহেতু এবার একটা জোয়ার তাদের এসেছে, তাই এরা নারী বান্ধব হবে এটা আশা করি। যে ধনীর থেকে গরিব সবাই যেন তাদের কাছে আশ্রয় পায়। দেখেন, গরিবের ভিতরে যে তুলুকি মরকর পদ্মাশালী চলে, অনেকটা বড় লোকের কাছে অতটা একটা পদ্মা থাকে না, কারণ এরা শিক্ষিত, সোসাইটিতে বসবাস করে, তাদের একটা অঙ্গি ভঙ্গি আলাদা থাকে। অনেক ক্ষেত্রে রাস্তাঘাটে বাইরে মার্কেটে দেখা যায় মায়ের ফিজা পরে বেরিয়েছে, মেয়েদের বুকে একটা অন্য নাই। তো আমি আশা করি সবাই আল্লাহ তাআলা সবাইকে ঈমান দিবে, সবার কাছে এটা আশা করি। আরেকটা হইল হিন্দু। আমাদের দেশে যে হিন্দুরা আছে বা খ্রিস্টানরা আছে, বৌদ্ধরা আছে, তাদেরকে কোনো মুসলমান আলাদা করে দেখেন না। আলাদা করে দেখার কোনো উপায় নাই। কেন নাই? আর যে ধর্ম পালন করতে আছে করুক। আর যদি আমার আল্লাহ তাআলা, আমি জানি আমার আল্লাহ সঠিক আমার কাছে, মানে হ্যাঁ যদি ওইটা না মানে, হ্যাঁ যদি আরেক ধর্ম পালন করতে চায় করুক, তার বলে খেঁচালে হ্যাঁ দিব, আমি দেবো না। আমার প্রশ্ন হলো, আমরা যাতে হিন্দু মুসলিম গাড়াগাড়ি না করি, উভয়কে আক্রমণ না করি। আমাদের দেশের মানুষ, আমরা বাংলাদেশি,